শোনো, আমি একটা কথা বলছি, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি চাই না আমাদের বাড়িতে কোনো ঝামেলা হোক। নিজের সংসার নিজে ভালোবেসে করো, এভাবে যুদ্ধ করে সংসার করা যায় না। সেক্ষেত্রে তো তুমি একটা এক্সাম্পল। তুমি তো নিজেকে এক্সাম্পল বলে মনে করো। 100 বার 1000 বার ও সেটাই। ও নিজে এক্সাম্পল সেট করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সংসার করা যায়। সেটা যদি তুমি শিখতে পারতে তাহলে তোমার জীবনটা মিনিংফুল হতো, তোমার এই সংসার করাটা মিনিংফুল হতো। এই যে তুমি এত বিদ্রুপ করে কথা বলছো না, কিন্তু সত্যিটা সত্যি। ওর দিক থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি থাকেনি। হ্যাঁ, ও হয়তো তার দাম পায়নি, কিন্তু চেষ্টা করে গেছে, আন্তরিকভাবে চেষ্টা করে গেছে। আমি তো তোমাকে বারবার করে বলছি কিয়া, আমাকে তোমার পছন্দ নাই হতে পারে, আমার সাথে তুমি নাই থাকতে পারো, কিন্তু ডিঙ্কা, ওকে তো তুমি ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো। তাহলে আজকে তুমি ওর সাথে ভালো থাকতে পারছো না কেন? অর্ণার সঙ্গে কিন্তু ওর বহু দিনের বন্ধুত্ব। হ্যাঁ, মাঝখানে ওদের যোগাযোগ ছিল না, তবে অর্ণার সাথে যদি আবার ওর যোগাযোগ হয়ে থাকে তার কারণ কিন্তু তুমি কিয়া। হয়তো তুমি তোমার রোলটা ঠিক মতন পালন করনি। সব সময় যদি একটা ছেলেকে তুমি অপমান করো, অসম্মান করো, তার পরিবার, তার মা বাবা সবাইকে তার সামনে অপমান করো, সে কি সেটা মেনে নিতে পারবে বলো? তারপরেও কি সেটা সে মানসিকভাবে মেনে নিতে পারবে? আচ্ছা, তোমার সাথে যদি এটা হতো, রিঙ্কা যদি তোমার সাথে এরকম করতো, তুমি মেনে নিতে পারতে? আমি না তোমার থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। তোমার আমাকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই। শাট আপ কিয়া, অনেকক্ষণ ধরে কথা শুনছি তোমার। তুমি আমার দিকে তেড়ে আসছো যে? হ্যাঁ, তেড়ে আসছি। টিঙ্কা, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। এমন কিছু করিস না যাতে তোর ক্যারিয়ারে ক্ষতি হয়। তুই শুধু গানটায় ফোকাস কর, আর কিছু না। ডিঙ্কা, আমি বলি কি, সামনে তো তোর একটা বড় অনুষ্ঠান, একটা বড় চ্যালেঞ্জ তোর কাছে। তুই এই কটা দিন বরং এই ঘরে আসিস না ডিঙ্কা। কোথাও যেতে দেবো না ওকে। ও কোথাও যাবে না, ও আমার সঙ্গেই থাকবে। তুমি কিরকম? হ্যাঁ, আমার হাজবেন্ডকে বলছো তুমি আমার সঙ্গে না থাকতে? তোমার মতো মেয়ের সাথে না থাকা যায় না কিয়া। মা তো ঠিকই বলছে। তুমি খুব ভালো করে জানো আমার গলায় একটা প্রবলেম হচ্ছে। ডাক্তার বলেছে আমার গলায় যেন আমি রেস্ট দিই। ডেলিবারেটলি তুমি আমাকে প্রভোক করছো যাতে আমি উত্তেজিত হয়ে চিৎকার করি, আর আমার গলার ক্ষতি হোক, আমার ক্যারিয়ারটা চলে যাক, তাই তো? ডিঙ্কা, তুই তো বুঝতে পারছিস তোর ক্ষতি হচ্ছে, তাহলে জেনে বুঝে কেন নিজের ক্ষতি করছিস তুই? গানটা তোর সম্পদ, একটা মানুষকে জেনে বুঝে তোর ক্ষতি কেন করতে দিবি তুই? কেন তাকে সেই সুযোগটা দিবি? আমি আমার নিজের জীবনে আমার সবকিছু নিজের ক্যালেসনেসের জন্য নষ্ট করেছি, নিজেই নিজের ধ্বংস করেছি। ডিঙ্কা, তুই জীবনে সেই একই ভুল করিস না। যা, ভালো করে নিজের কাজে মন দে। কি হলো? আজ যে একেবারে ঘুম নেই? কাল বাড়ি থেকে ফেরার পর থেকেই তো দেখছি চোখ দিয়ে একবারে জলের ফোয়ারা বইছে। কি ব্যাপার কি? আমার সব শেষ হয়ে গেছে, তোমরা আমাকে আর কষ্ট দিও না। আহারে, সব শেষ হয়ে গেছে। তা তোর মতোর মেয়ের সবকিছু শেষ হবে না তো কি? সবকিছু তোর কাছে থাকবে? তুই কিছু ধরে রাখতে পারবি? বদমাইশ মেয়ে কথাকার। এই লাইট দেবো, ঘুমো। হ্যাঁ, নিমবে না, শুয়ে পড়ো।
কি কষ্ট হচ্ছে। হ্যাঁ তাহলে কি হয়েছে, কি বল না আমাদেরকে। কি হবে শুনে তো তোমরা খালি ব্যঙ্গ বিদ্রুপ করবে। করবো না, বল বল কি হয়েছে। বর পাত্তা দিল না। আর বল, কেন? অন্যর বরকে তো ছিনিয়ে নিয়ে বিয়ে করেছিস, সে এখন পাত্তা দিচ্ছে না? সে নাকি আমার আর বর নেই। সে কি, সে এখন কার বর হয়ে গেছে? সে নাকি আমাকে ডিভোর্স করে দিয়েছে। আমি জানতেই পারিনি। আহা গো কি কষ্ট। আচ্ছা তাহলে তোকে নিয়ে গেল কেন রে? ওর আগের পক্ষের বউ সিমুই তার জন্মদিনে কেক কাটবে, আমাকে দেখাতে নিয়ে গেল। ঠিক হয়েছে, তোর মতন মেয়ের সাথে এমনিই হওয়া উচিত। কত কষ্ট দিয়েছিলিস তুই এই ভালো মেয়েটাকে, কখনো মনে করে দেখেছিস? তার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছিস, সেই দিনগুলো মনে কর এখন। আচ্ছা তাহলে এখন তুই কি করবি? হ্যাঁ এখান থেকে বেরিয়ে কোথায় যাবি? এই তোর আগের একটা বর ছিল না, সেও তোকে আর নেবে না। সে কি বিয়ে করছে নাকি? জানি না, আমি জানি না ও বিয়ে করেছে কিনা, কিন্তু আমার মনে হয় না ও ওরকম লোক না। কেউ এরকম ছেলে নয় রে। তুই তাহলে এরকম মেয়ে কেন বলতো? তা থাকবি কোথায় এরপর গিয়ে? কি করবি? তোর গায়ে তো দাগ লেগে গেছে, এখন তো আর কেউ চাকরি বাকরিতেও নেবে না, কিছুই হবে না। কি করবি বলতো? আমি জানি না কি করব। দেখ তুই ভালো হওয়ার চেষ্টা কর। আমরা যাই অন্যায় করে এখানে এসেছি, আমরা কিন্তু তার জন্য দুঃখ করি। এখানে থেকে আমরা ভালো হওয়ার চেষ্টা করছি, যাতে বাইরে বেরিয়ে নতুন করে শুরু করতে পারি, সবকিছু ভালো কিছু করতে পারি। হ্যাঁ অবশ্য আমি জানি তুই মুখে যাই বলিস না কেন, বাইরে বেরিয়ে আবার ওই মহিলার ক্ষতি করার চেষ্টা করবি। তোকে কোনো বিশ্বাস নেই। কার জন্য ক্ষতি করব বলো? কিসের জন্য ক্ষতি করব? আমার আর শ্রীময়ীর ঝামেলাটা ছিল অনিন্দকে নিয়ে। অনিন্দর জন্যই এত কাণ্ড, এত ঝামেলা। এখন অনিন্দই যদি আমার না থাকে, আমি শ্রীময়ীর ক্ষতি করে কি করব? আমি তো আর কারো কোনোদিনও ক্ষতি করতে চাইনি। তুই বা ওর বরকে নিয়ে টানা হেঁচড়া করবি কেন বলতো? তোমাদের মনে হয় আমি একা ওর বরকে নিয়ে টানা হাঁচড়া করেছি আর ওর বর আমার দিকে আসেনি? আর এরকম ঘটনা পৃথিবীতে কখনো ঘটে না। তুই তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ঘর ভেঙেছিস। হ্যাঁ এরকম ঘটনা ঘটে ঠিকই, কিন্তু তুই তো সেখানেও থেমে থাকিসনি। তুই যদি ওর বরকে নিয়ে বিয়ে করে সুখে সংসার করতিস, তাহলেও এত কথা হতো না। কিন্তু তুই তো ওই মেয়েটার কত ক্ষতি করার চেষ্টা করেছিস, এমনকি খুনি প্রমাণ করার চেষ্টাও করেছিস। কত কি করেছিস ওর জন্য। এই নাটক করিস না তো, আর নাকে কান্না কাঁদিস না। আরে তোর এই কান্নাতে আর কারোর কিছু এসে যায় না। আচ্ছা তোমরা একবার বলেছিলে না লেখাপড়া শিখবে? শিখবে আমার কাছে লেখাপড়া শিখবে? ও বাবা, তোর কাছে লেখাপড়া শিখবো? দরকার নেই, তুই তো লেখাপড়া শিখে নিজেই কিছু শিখতে পারিসনি, তুই আবার আমাদের কি শেখাবি? না না, তোমরা বুঝতে পারছো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি না এই টেনশন আর নিতে পারছি না। আমার কিরম পাগল পাগল লাগে। আমার মনে হয় মাথার উপর আকাশ ভেঙে পড়বে। আমার ভীষণ বুক ধরপড় করে, ভীষণ ভীষণ শ্বাসকষ্ট হয়। আমার মাথাটা কিরম একটা করতে থাকে। আমি কাজ না করলে বাঁচবো না। আমায় কিছু কাজ করতে হবে। তোমরা আমাকে যা যা কাজ দেবে আমি সব করব। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ সত্যি 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 বলছিস? হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি।
আমি অনেক লেখাপড়া শিখেছি জানো, অনেক বড় বড় স্কুল কলেজে গেছি, কিন্তু এখন মনে হয় আমি লেখাপড়ার আসল অর্থ কিচ্ছু বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কি এত অন্ধ হয়ে থাকতাম? আমার মনে হয় এমনও তো হতে পারে আমি যদি তোমাদের লেখাপড়া শেখাই, তোমরা লেখাপড়ার আসল অর্থ বুঝতে পারবে, তোমরা আমার মতো অন্ধ হয়ে থাকবে না। বাবা, ভূতের মুখে রাম নাম। না গো, আমি সত্যি আজকাল ভাবি জানো, আমি না একেবারে অন্ধ ছিলাম। আমি যদি এতটা অন্ধ না হতাম, আমি কি বুঝতে পারতাম না যে অনিন্দা আমাকে একটু ভালোবাসে না, আমাকে ভালোবাসতে পারেই না। তুই কি করে ভাবলি রে? হ্যাঁ, যার 3-3টে ছেলে মেয়ে, এত বছরের সংসার, হ্যাঁ হয়তো একদিন তোর কাছে চলে এসেছিল তাই বলে তোকে ভালোবাসবে? তুই ভাবলি কি করে?